দর্শক, সারা বিশ্বমৃদ্ধি আলোচনার কেন্দ্রবিন্দুত ইরানের মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যেন টালমাটাল অবস্থা, চারিমিকীয় অস্থিরতার ভিতরে গতকাল যেন আরা দেখিলাম ইরানে যে পরিমাণ হামলা গড়িত পারিব বলে সক্ষমতা আছে বলে আরা ধারণা করছিলাম এবং আয়াতুল্লাহ খামেনি যেন ইতারা হয়ে গেল যে ইতারা এন হামলা গরিব যেবে আমেরিকা পর্যন্ত যাইরে হামলাইবে গরিব ফারিবের সক্ষমতা ইতারা তা আছেই। কিন্তু বাস্তবতায় এরা কি দেখিলাম 24 ঘন্টার ব্যবধানে আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উনি সহ ওনার সভাসদ 40-50 জন সিনিয়র নেতৃত্ব সাবেক প্রেসিডেন্ট সহ প্রায় বোধকেই এক রাতেই মারি ফেলি, রায়টি দিনের হামলায় মারি ফেলি। তো আসলে বিশ্ব মোড়ল যেহেতু আমেরিকা এই পর্যন্ত যেন ডিজায়ার গুজ্জি ইয়েন ইতারা গড়ি সাজি আরা ইরাক যুদ্ধ মধ্যে যেরকম সাদ্দাম হোসেনরে আর কলেজ লাইফের মধ্যে যেতে ইরাক যুদ্ধ চলের এই সময় মধ্যে ইরাকর সাদ্দাম হোসেনের লইয়ে আর এডে বাংলাদেশের মধ্যে আর এক ধরনের হাইপ দিক কিলেন, মানে সাদ্দাম হোসেনের এত বেশি হাইপ আছিল যে আর বাংলাদেশের সমস্ত মিডিয়ায় আরা সাদ্দামরে এন একখান জায়গা তুলিলেন যে সাদ্দাম হোসেনেই সারা বিশ্ব নিয়ন্ত্রণ করিব, বড় নেতা হিসেবে আবির্ভূত হইব, এই একখান হাইপ কিন্তু তুলি ফেলাইলেন। বাস্তবতা কি দিলেন, সাদ্দাম হোসেনের শেষ পরিণতি আরা খুব খুব বিমর্ষ অবস্থায় ওনারে দরণ ফুজি তারে খুব নেককারজনকভাবে আরা ওনারা যে আটক গজ্জি আটকের দৃশ্যগান এখনো পর্যন্ত সুগত বার এই সম্বন্ধে বিটিভি ছাড়া কিছু তো নয় দেখি আরা। তো বিটিভির মধ্যে আরা ছবি যেইন দেখতেন, ভিডিও যেইন দেখতেন, ইন দেখিয়ে আসলে একটাই মন ভাঙে গিয়ে। তো মন ভাঙা না ভাঙার বিষয় নয়, বিশ্বমৃদ্ধি মুরল হিসেবে বিশ্বের বড় শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা এই পর্যন্ত যা চাইয়ে তাই পাইয়ে। খালিয়ে বিবিসি বাংলায় আজিয়ে এই কিছুক্ষণ আগে দিয়েরও যে একটা রিপোর্ট করল সদে ট্রাম্প সদে ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে যাচ্ছে, আমিও রাজি হয়েছি যদি আমি ওনারা একটা ফরিফু নাই ইমিদি সদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ অন্তত 48 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান খুব ভালোভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলেও জানান তিনি। আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন সেটির দিকেও নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানালেন সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে 1 থেকে 2 দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। তেহরান শহরে নতুন করে হামলা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। ইরানের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। এখন বেশ কিছু নিউজ গজ্জি এই বিবিসি আরও বেশ কিছু নিউজ গজ্জি যায় এডে এই নিউজের এক জায়গার মধ্যে আলী খামেনির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানালো চীন। তো চীনে তো এলে
তীব্র নিন্দা বোধমিককে জানাই আর দীক্ষিত, কিন্তু চীনি হনদি হনে গেল যুদ্ধ করছে যে কিন্তু আর শুনতে পারি তো চীনি তৈলে বোধ কি আর লয় হামলা ইয়ে করে তীব্র নিন্দা জানায়। চীন রাশিয়ায় তারা তীব্র নিন্দা জানায় কি তারা যুদ্ধ মধ্যে অনেক কিছু বুঝছে কিনা আয়তুল্লাহ থেকে। এখন ইতারা আয়তুল্লাহ খামেনির মৃত্যুর পর দিয়ে ইতারার অ্যাকশন কি, প্রতিক্রিয়া কি, বরংস আত্মে কিনলে জানি মনে হয় ইন আসলে সাজানো নাটক দেবে মুসলিম বিশ্ব আসলে কিরমিতে ইয়েরে ইতারা এই সমস্ত এই পরাশক্তির লয় যুদ্ধ করিবে চিন্তা করে ইয়ে না আসলে করতে পারে। যে কোনো জায়গার মধ্যে বড় ভাই থাকে, এই বড় ভাইয়ের স্বেচ্ছাচারিতা হন যেভাবে হন ইটা যেন হয় ইয়েন মানি লইবের ব্যবস্থাকরণ করে ইয়েন মানে আর হতানো আছে না, দর্শন যখন অনিবার্য তখন উপভোগ করেন ভালা। তো এই পর্যন্ত আরা সিরিয়ারে দেখি বহুত কথা হইয়ে কিন্তু তছনছ করে গেলি। ভেনেজুয়েলার মধ্যে ঢুকি এরে ডাইরেক্ট দেশের মধ্যে একখান স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে ঢুকি প্রেসিডেন্টের ধরে লেগে গিয়ে বিশ্ব কী হোক বুঝছি কিছু করিবেন নাই। অতএব এই যে আজিয়ে যে ঘটনা ঘটছি ইরানের সর্বোচ্চ নেতারে হত্যা সহ এই তারা প্রায় 48 জন নেতা মারি ফেলানোর পরে এখন নতুন নেতৃত্ব নিশ্চয়ই এখন মানে আমেরিকার মনের মতো মানুষ যারা এই তারা প্রস্তুতি লন। এখন এই যে প্রস্তুতি লন নান যেহেতু স্বাভাবিকভাবে নেতৃত্ব শূন্য হলে এই সমিতির নেতৃত্ব আইবই আরব নেতৃত্ব আইবই। এখন আরা মধ্যপ্রাচ্য জুড়ে আর বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে বেআগুনে দেখে দেয় মধ্যপ্রাচ্য প্রত্যেকটা দেশের মধ্যে আমেরিকার ঘাঁটি আছে এবং মধ্যপ্রাচ্য আই মনে করি যে দুবাই আরব আমিরাত এটারা কিন্তু ক্ষণে কি আল্লাহ কোনো যুদ্ধ না, বরংস তারা বড় ভাই আমেরিকার সঙ্গে রাখি এটার কথা শুনিয়ে রে এটারা সারা বিশ্বের মধ্যে দেখাই দেয় জিরো ক্রাইম রেটে এটা কীভাবে দেশ চালাতে পারে। ওমানক্ষণ জিরো ক্রাইম মানে ক্রাইম রেট বলতে খুবই খরা ইয়ের মধ্যে এটারা নাগরিকগুলোর শান্তি দিতে পারে। বাহরাইন হন অন্যান্য কুয়েত কাতার সমস্ত দেশেই কিন্তু এই অনর আমেরিকার সমস্ত কিছু মানি লইয়ে এটারা দেশ চালার, কিন্তু মাঝখান দিয়ে পড়িয়ে আর এই কিছুদিন পর এলে রোজা রমজানের দিন তো যে এই ধরনের হামলা আর সহ্য করেন করিব ইয়েন কিন্তু অনেকে কল্পনাও না করে, কিন্তু ইয়েন ইলে বাস্তবতা। এখন প্রতিবাদ অনেক হত্যা করিবেন হয়তো এমন যুদ্ধ তুমি সৃষ্টি করো না যে যুদ্ধে তুমি জয়ী হতে পারবে না। তো এই যুদ্ধ জিতিবার কোনো সম্ভাবনাই নেই। আমেরিকা সমস্ত কিছু দিকে এত বেশি তারা পাওয়ারফুল, অস্ত্র শস্ত্র সজ্জিত তারা যে পরিমাণ পাওয়ারফুল তারা লয় যুদ্ধ করিবার মতো ইরানের যে হুঙ্কার, এবং ইরান শুধুমাত্র ধর্মর কথা হইয়ে যে ইটার ধর্ম ইয়ানরে স্টাবলিশ করতে যাইয়ে আর সারা বিশ্বরে একান অন্য একখান লেভেলের মধ্যে চিন্তা করতে ইনসিস্ট করে ইয়েন কিন্তু বাস্তবতায় কতটুকু সত্য ইয়েন আরা নবুজির আরা ইয়েন দি বুঝির দি যে ইতারা বাস্তবতারে মানি লইতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বেয়াগিন দামিয়েই যায়, বেয়াগিন বড় মানে ভালো শক্তিশালী দেয় ইতারা যেহেতু একখান বুঝিয়েই ফেলেই যে আমেরিকার লয় তারা যুদ্ধ করেই ফাইত না এবং আমেরিকার লয় সঙ্গে তাইলে বরংস ইতারা লাভ। তো বড় ভাইয়ের লয় যুদ্ধ নগরীয় সুন্দর করে চলিবের ব্যবস্থা যেহেতু গজ্জি ইতারা স্বাভাবিকভাবে ইতারা দিন চলে। এই প্রেসিডেন্ট ট্রাম্পে যেন জানাইল যে ইতারা নতুন নেতৃত্ব লয় বইব, তৈলি রেজাল্লান কি হইল রেজাল্লান আরা কি ফাইল আরা এই কত আগ দিয়ে আরা বাংলাদেশের প্রথম আলো পত্রিকার কিছুক্ষণ আগ দিয়ে দিলাম যে আয়াতুল্লাহ খামেনি মারা গিয়েই ঠিক আছে, এখনও ইতারা হয়তো তেহরানের মধ্যে দুয়ো শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। তেহরানের মধ্যে তুমি দুয়ো সাংবাদিক হদে
হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান থেকে তারা হামলার তীব্রতা অনুভব করেন। এখন কি পরিমাণ সিভিলিয়ান যে মারা যাবে, কি পরিমাণ সিভিলিয়ান মারা যাবে, শুধু ইরান আহত বুঝে তা তো নয়। এই ইরানের হামলা বৃদ্ধি, ইরানে হামলা করতে হরে আর মুসলমান দেশ সকল বৃদ্ধি এটা অনশন পাকিস্তানের আফগানিস্তান দুনুয়ার যুদ্ধ বাজারে কি দুনুয়ার মুসলিম কান্ট্রি দুনুয়া লাগিয়ে কথা করতে পারছে না। এটা মধ্যপ্রাচ্যের দেশ সকল মধ্যে ইরানে মারতে মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে ইসরায়েলের মধ্যে যাইয়ারে বমি ন ফরস মধ্যে দুবাইয়ের আকাশের মধ্যে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র জি বেয়াগিন ট্যাকেল করে ফেলি, বেয়াগিন ধ্বংস করে ফেলি। এটা খুব খুব কম সংখ্যক বোমা ইতারা কাছে ফুটছে, অথচ বোমাইন যদি বেয়াগুন ফুটতো চলে এড়ে তছনছ হয়ে যেত, কিন্তু ইন গরিব না পারে, বেয়াগুন তো সতর্ক আছে। হ্যাঁ, তো অতএব আর মনে হয় যে এই যুদ্ধ এবে কতটুকু কোন জায়গায় যাই ঠিকই হইতে পারি সারা বিশ্বমৃদ্ধি এই একখান কারণে আরাতে বিশেষ করে আমরা বাংলাদেশের যারা বসবাস করি আর যে কী পরিমাণ দুঃখ চলছেন। আর এই যে প্রবাসী সকলে যদি গড়ত বাইরে না পারি তার বেতন দিব না, যে ইটা ব্যবসা করি না পারলে ইটার ব্যবসা হইব না। আর দেশের মধ্যে ইটা যদি তারা যদি মূল ডলার আর দেশের মধ্যে না ফাটায় আর দেশে চলিব না। আর তো শুধু খুদন মানুষ আছে যে না, আর কি খাজর মানুষ না। অতএব আর মনে হয় যে আগামী দিনের ওয়াসা কলরে শুধুমাত্র ধর্মীয় গোড়ামি নশিকেইরে আর টেকনোলজির উপর মধ্যে ফকল বিয়াগুলোরে ফোয়া মাইয়া কলরে টেকনোলজির দিকে নজর দিয়ে হবে। আর ফতোয়া দিয়ে কিছু হইয়ের লাভ নাই, কারণ এই বিশ্বমৃদ্ধি যতক্ষণ অনেক টিকে চাইবেন ততক্ষণ ইতিহাস জয়ের পক্ষে, ইতিহাস কোন অবস্থায় বিজয় মানে পরাজয়ের পক্ষে কোনোদিন হতানো হয়। সৌদি আরব ইরানের মধ্যে যে ইন ধর্ম কথা হন ইন সৌদি আরবে না মানে, সৌদি আরবের যে ইন কথা হয় ইন আরেকজনে না মানে। এই যুদ্ধ ইন ধর্মযুদ্ধ ইন ঘুরতে এক সময় দেয় আর কোন জায়গা ঠিক কম আল্লাহ জানে, আল্লাহ খুব ভালো মতো জানে। আর আজকের এই দৃশ্য দেখিয়ে এখন দেখি অনবরত যুদ্ধ চালাইয়ে খরণ শূন্যবারে কতদিন পর্যন্ত থাকে। এবার যদি দীর্ঘমেয়াদী নুমক আর কতদিন আর আশা করছি যে বেয়াগুনে আল্লাহর কাছে ফানাচন যে এই যুদ্ধ যেন দীর্ঘমেয়াদী নয়, দ্রুত যেন হয়তো ইরানের যেহেতু একান পরিবর্তন মানি লই ভবিষ্যতের দিকে তাকাই বেয়াগুনতে চলন উচিত। আর বাংলাদেশি মানুষ সকল যারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশত আছেন ওনারা হয়তো দেশের বাইরে যাই দেশের ইয়ার বাইরে অনেকে ভিডিও প্রদর্শন, অনেকে লইয়ের প্রতিবাদ করেন, এই সমস্ত ইনুত্তন বিরত থাকবেন। কারণ তারা বাংলাদেশি সকলে হাজার চেষ্টা করলেও কোনো আমেরিকার কোনো কিচ্ছু সিরিজ ফাইজিম বলে আত্মবর্ণনা হয়। অতএব যেহেতু এই সমস্ত বিষয়ের মধ্যে আর কিছু গরিব পাইতেন না, অতএব নীরবে নমাতিতা হন্যান বেশি ভালো। জি আর পার্সোনালি সাজেশন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।